ধান দুটো দিয়ে মাথা বাবু বসো, বাবু বসো, বাবু বসো, বাবু বসো, শোনা বাবু বসো। পারি না দিতে। বাবা গুড মর্নিং ফ্রেন্ডস, প্লিজ কাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন কদিন না একটু কাজে ব্যস্ত আছি, যার জন্য ঠিকঠাক মতো না ভিডিও ছাড়তে পারছি না গো। প্রচুর চাপে আছি, প্রচুর চাপ। সংসারে তো অনেক রকম চাপ থাকতেই পারে, সব কথা তো সবার কাছে বলা যায় না। যাই হোক, সংসারে সব কথা বলাও ঠিক না, যতটুকু না বললে নয় ততটুকুই। কথাতেই আছে, পেটে কথা বার করলেই খুন, আর পেটে রাখলে কিন্তু তার মহাগুণ। যাই হোক, কালকে আমার নাতির জন্মদিন ছিল, এই 3 বছর তার পূর্ণ হলো। তা মেয়ে বলছিল কিছু করবো না, কিছু করবো না বলেছিল প্রথম থেকেই। আমার হাজব্যান্ডের জন্য এলো না। যাই হোক, তারপরে সকালবেলাতে মেয়ে শ্বশুরবাড়িতে ওকে ওর মতো একটু রান্নাবান্না করে 10টার মধ্যে খাইয়ে দিয়েছে। একটা মায়ের যা কর্তব্য আর কি, মা যা যা করা উচিত। 5 রকমের ভাজা, মাছের ঝোল, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, সমস্ত কিছু করে তারপরে আমার কাছে এসেছিল। আমাকে ফোন করেছিল যে তার আগের দিনকে রাতে, কাল তো শনিবার গেছে, আমাকে শুক্রবার দিন রাতে ফোন না সরি SMS করেছিল। আর সেটা আমি তো রাতবেলা তোমার ফোনের নেট আমার তো অফ করা ছিল। এবার আমি কালকে সকালবেলা দেখতে পেয়েছি, তাই মনে করলাম কি যে হয়তো আজকে হয়তো SMS করেছে যে আজকে যেতে পারবো না, কালকে যাবো। লেখা যে কালকে বাড়িতে যাব। আমি মনে করি হয়তো রোববার দিন হয়তো আসবে, আমারই বোঝার ভুল, যেহেতু তোমার নেটটা অফ করা ছিল। যাই হোক, তারপর 12টা নাগাদ ও এলো, আমার ছেলে এলো। আমার ছেলে খুব সুন্দর একটা গেঞ্জি দিয়েছে, আমার মেয়ে ছেলের জন্য একটা প্যান্ট কিনেছে। আর আমার একটা জিনিস দেওয়ার ইচ্ছা আছে, তা আমি এই মুহূর্তে দিইনি, কেননা হাজব্যান্ড আসবে। সর্দি হয়েছে তো, গলার মধ্যে কেমন যেন একটু ডিস্টার্ব হচ্ছে। হাজব্যান্ড বললো আমি যাবো, গিয়ে ওকে দোকানে নিয়ে গিয়ে জিনিসটা কিনে দেবো। তার নাতি, তার তো মনে আশা ভরসা থাকতেই পারে। আমার হাজব্যান্ডের সঙ্গে ফোনে কথা বলেছে, তুমি কি নেবে, তুমি সাইকেল নেবে? বলছে না, আমি গাড়ি নেব। এখনও ওর মধ্যে আসেনি যে সাইকেলটাও গাড়ি, আর ও শুধু গাড়ি হচ্ছে কি কার পছন্দ করে। কার খেলনা যে গাড়িগুলো আছে, কত রকমের গাড়ি আছে, তা ওর গাড়িতে হয় না। গাড়ি গাড়ি গাড়ি, বাড়িতে তো কতগুলো বিক্রি করে দিয়েছে, ভেঙে চুরে পুরো অপারেশান, বডি পার্টস গাড়ি সব খুলে একদম। আর আমার এখানেও রাখা আছে অনেকগুলো গাড়ি। যাই হোক, তারপরে কালকে আমি তো 5 রকমের ভাজা করেছিলাম, চিকেন করেছিলাম, চাটনি বা পাঁপড় ওটা দেওয়া হয়নি ওখানে, জানো তো, সব সাজিয়েছি কিন্তু ওটা দিতেই ভুলে গেছি। তা তোমাদেরকে আমি ছবিটা শেয়ার করবো, আমি থাম্বনেইলে দিয়ে দেবো জন্মদিনটা যে হয়েছে। পুরোটা তো তোমাদের করতে পারিনি ভিডিওটা, তার জন্যই উপরে ছবিটাই দিয়ে দেবো। বার্থডে ছবি তুলেছিলাম ঘরেতে। আর অনেকগুলো ভিডিও করা হয়েছে, কিন্তু ক্যামেরা যেভাবে ধরে আমরা ব্লগ করি এভাবে তো না, লম্বা করে। সেখান থেকে না হয় আমি একটা হয়তো দিয়ে দেবো, দেখো তোমরা, তো ভালোই হলো। আর আমার এখানে হয়েছে দুপুরবেলাতে, আর ওদের বাড়িতে রাতে কেক কাটা হয়েছে, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে। খুব ভালো জমজমাটি একটা অনুষ্ঠান হয়েছে বাড়িতে। এখানে আমার ছেলে এসেছিলো, বৌমা আসতে পারেনি। বৌমাকে ফোন করেছিলাম, বললো মামুনি আমি এখন আসতে পারবো না, আমার একটা কাজ আছে। ও কি একটা কাজে গেছিলো আর কি, কালকে সারাদিনই ও সেখানে এঙ্গেজ ছিল কাজেতে। যাই হোক, তারপরে হ্যাঁ, ভালোবাসা খেতে কুরকুরে, বিঙ্গো, জেমস, ক্যাডবেরি সবই দিয়েছি। বেটাকে বসিয়েছি খাবার দিয়ে সাজিয়ে, ও কোনো দিকেও চোখ নেই, ও শুধু ওই বিঙ্গোর দিকে তাকাচ্ছে একবার, ক্যাডবেরির দিকে তাকাচ্ছে একবার, তোমরা দেখে হেসে মরে যাবে। যাই হোক, কালকে ওই অনুষ্ঠানটা মোটামুটিভাবে মিটে গেল।
ঠান্ডা কেমন পড়েছে বন্ধুরা সেটা বলো তো। এখন কিন্তু সবে ডিসেম্বর, এখনও ডিসেম্বর না, এখনও পরেনি, নভেম্বর চলছে তো। ঠান্ডা টেপা মনে হচ্ছে একটু চাগিয়ে পড়বে। এখানে একটা মেলা হচ্ছে, খুব ইচ্ছা মেলাতে যাওয়ার, কিন্তু শুনলাম এখনো পর্যন্ত তেমন কিছু বসেনি। তাই নাইবা বসুক, পৌষ মাসে শ্যামনগরেতে কালীবাড়িতে মেলা হয়, সেখানে যাব। আর আমি সেখানে গিয়ে সত্যি কথা বলতে গিয়ে দেখো, বিকালের দিকে যাই তো, খাওয়া দাওয়া হয়েই যায়। খাওয়া দাওয়া করে মন্দিরে পুজো দিতে কিন্তু আমার ভালো লাগে না। সে নিরামিষই খাই, মাছ মাংস খাই, পেটের মতো ভাত তো থেকেই যায়, তাই না? তার জন্য আমি কি করি, বিকালের দিকে বেশিরভাগ যাই, জামাকাপড় পরিষ্কার পরিচ্ছন্ন পরে যাই, ওখানে মায়ের মন্দিরে একটু পয়সা দিয়ে দিই। এই বেশিরভাগ জায়গাতে আমি তাই করি। মন্দিরে গিয়ে, হ্যাঁ কালকে আমি আমার নাতির নামে এখানে একটা মন্দির আছে আমার ফ্ল্যাটের পাশে, বড় কালী মন্দির আছে, 3 জন মা আছে ওখানে পরপর। কালী আছে, শিব আছে, আর একজন যেন কি আছে, মনসা না শীতলা মা, যা হোক আছে। ওই মন্দিরে গিয়ে একটু আমি পয়সা দিয়ে এসেছিলাম। মাসিমাকে বললাম, মাসিমা আমার হাতে তো মাছের ব্যাগ আছে, কোনো অসুবিধা হবে না? বলছে না না, কোনো অসুবিধা হবে না। তাই মাছের ব্যাগটা আমার কাছে রেখে মাসিমাকে উঁচু করে নাতির নামে পয়সা দিয়ে এসেছি। যাই কিছু করি না কেন, মায়ের মন্দিরে মানে ঠাকুরের মন্দিরে একটা টাকা দিলেও কিন্তু আত্মার শান্তি, মনের শান্তি, সব কিছু শান্তি, ওর নামে আমি দিয়ে এসেছি। আমার ছেলে ভারতের যখন হয়, খুব ডিস্টার্ব করছে গলাটা, তখনও আমি দিয়ে আসি। মেয়ের যখন জন্মদিন হয় তখনও দিয়ে আসি। হ্যাঁ, আবার বৌমার জন্মদিন গেল তোমার নভেম্বর মাসে, তখন দিতে পারিনি কিছু। আমি তারপরে সেদিনকে বৌমাকে দোকানে নিয়ে গিয়ে একটা কুর্তি, একটা লেগিংস কিনে দিয়েছি চিকনের, খুব সুন্দর কালারটা, আমার বৌমার খুব পছন্দ হয়েছে। বৌমা বলছে কাকে দেবে, কাকে দেবে? আমি কাউকে দেবো না, মানে অন্য লোককে দেবো আর কি। বলছে বলো না কীরকম সাইজ? আমি বললাম যে তোমার মতোই সাইজটা, দেখো তোমার হলে তার হয়ে যাবে, এরকম বলে ও তো বুঝতে পারছে। বলছে যে তাহলে এইটা নাও, এটা নাও। আবার বলছে যে যদি আমার জন্য হয় তাহলে আমি আরেকটু আর কি দাবি দেখবো। তাহলে না না তোমার না, এটা অন্য লোককে আমি দেবো, বলিনি। ও তো নেবে না, আর কি মারছিল। ও কিন্তু লোভী না, আমার জামাই বলো, মেয়ে বলো, ছেলে বলো, এদের কিন্তু লোভ জিনিসটা কিন্তু এদের একদম নেই। কে কী দেবে, কে লোকের আশা করা, ভরসা করা একদমই না। ছোটো থেকে সেভাবেই মানুষ করেছি। আমাদের প্রচুর আছে, আমি মনে করি প্রচুর আছে। ফুটপাতে তো লোক থাকে বলো, স্টেশনে, রাস্তাঘাটে, কম তো গরিব মানুষ বাস করে না? তাদের আকাঙ্ক্ষা কে পূর্ণ করে? কেউ পূর্ণ করে? কেউ করে না। তারা তো অল্পতেই খুশি। তাদের একটা টাকা দাও, তাদের যারা বসে থাকে ফুটপাতে, একটা টাকা দাও তাদের থালাটার মধ্যে, তারা তাতেই খুশি, তাই না বলো? আমার ছেলেমেয়েকে আমি তেমন করে বুঝিয়েছি যে নিজের যতটুকু থাকবে তাতেই খুশি, পরের জিনিসের প্রতি একদম লোভ করবি না। আমার ছেলেমেয়ের অত লোভ নেই। খাওয়ার প্রতি বলো, লোকের জিনিসের প্রতি বলো, একদম না। আর আমি তো ফিরেই তাকাই না। তবে আমার ইদানিং একটা জিনিস হয়েছে, এটা ইদানিং না, আগেও ছিল, তবে এখন জিনিসটা অনেকটা বেশি হয়েছে। যদি কেউ আমাকে মনে আঘাত দিয়ে একবার কথা বলে, আমি তো ছায়া মারাই না। আগে তাও ভুলে যেতাম যে যা হয়েছে হয়েছে, কিন্তু এখন কিন্তু একদম না। এমনকি সেও যদি আমাকে কোনো গিফট দিয়ে থাকে, খুব মানে অনেক অতীতে হয়তো সে আমাকে কোনো হয়তো গিফট দিয়েছে, তার এই ব্যবহারের কথাটা মনে পড়লে না, আমার তার জিনিসটা না ধরতে ভালো লাগে না। আমার মনে একটা ঘৃণা হয় যে এত বড় কথাটা বলেছে, আবার তার জিনিসটা পরে আমি ঘুরে বেড়াবো, সে আবার দেখবে রাস্তাতে, সে আবার ক্রেডিট নেবে। আমি অবশ্য লোকের জিনিস কমই নিই, পছন্দ করি না লোকের জিনিস, না আমি একদম ভালোবাসি না, আমার মন চায় না। আমার যতটুকু আছে আমি তাতেই অনেক খুশি। আমার দেখো আলনা ভর্তি, দেখো নাইটি, কাদা নাইটি, এগুলো সব কিন্তু শীতকালের, আর গরমেগুলোকে আমি সব তুলে দিয়েছি। ছাপার শাড়ি বলো, দামি শাড়ি বলো, আমার দুটো আলমারি পুরো ঠাসা। তার জন্য এটা কিন্তু অহংকার করে কিন্তু বলছি না, মানে লোকের জিনিসের প্রতি আমার কোনো লিপ্সা নেই। কে আমাকে কি দিল, কে আমাকে কি দিল না, লোকের জিনিস আমি খেতেও পছন্দ করি না, লোকের জিনিস আমি নিতেও পছন্দ করি না। লোকের বাড়িতে বই যাই, আমাকে যেটা খেতে দেয়, সে মুড়ি হোক যাই হোক, তাতে খুশি। আমার একটা বোন আছে,
বোনই বলো, বান্ধবীই বলো, আমরা এক কোয়ার্টারে থাকতাম। তার নাম হচ্ছে নয়ন। আমি যখন তার বাড়িতে যাই, সে আমাকে যেটা খেতে দেয়, যেটা, কখনো বলি না যে না আমি খাবো না। কেন বলো তো? সবসময়তে দামি দামি খাবার, দামি দামি পোশাক, ওসব দিয়ে বিচার করলে হয় না। ওর মধ্যে একটা আন্তরিকতা আছে। গেলে এমন সুন্দর করে ডাকবে না, বৌদি এটা খাও, এটা খাও, এটা করো। আর মেয়েগুলো, ও যে মা, ও যে মা, খুব ভালো লাগে। মানুষের কাছে মানুষ যায় কেন জানো? মনের শান্তির জন্য। সেখানে গেলে একটু মনে শান্তি পাবে, একটু আনন্দ পাবো, তার জন্যই যায়। সেখানে গিয়ে আমাকে বিরিয়ানি খেতে দিল, মুখটা বেজার করলো, দুচের কথা শোনালো, ওরকম খাবার কি আমি চাল হাট? একদমই না। আমার একটা বান্ধবী আছে, সে আমার বান্ধবী, তার নাম হচ্ছে ডলি। আর ভাই তুমি অনেকদিন যাই না গো, অনেক দিন আমাকে যেতে বলে, কিন্তু যাওয়া হচ্ছে না, সময় বার করতে পারছি না, নানা কাজে ফেসে যাচ্ছি। 2 মাস ধরে ওষুধ শেষ হয়ে গেছে আমার, জানো? আমি লিবোটনটা খাই তো লিভারের জন্য। অনেক দোকান খোঁজ করেছি, অনেক দোকান, সব দোকানে তোমার বলছে পাতা। আমি চাই না, পাতার ওষুধ আমি নেব না, ক্যাপসুল দুইটা আমি কৌটো চাই। সেটাকে আমি প্রায় 2 থেকে 2.5 মাস পর অর্ডার দিয়ে দিয়ে কালকে রাতে আমি নিয়ে এসেছি। কালকে যখন মেয়ে বাড়ি চলে গেল, মেয়েকে পৌঁছে দিলাম, তখন সেই লিবোটন 2 প্যাকেট কিনলাম, প্রেশারের ওষুধ কিনলাম, তোমার ওষুধটার নামটা কি, লোসোনাম 50H বলে, H50 বলে, ওটা কিনলাম। গ্যাস সম্বলে ওষুধ কিনলাম, সোমপার্জ D40, সব কিনে নিয়ে তারপর বাড়িতে এলাম রাতে। কালকে আর ঠাকুরের ফুলটা কিনিনি, কেননা ফুল ছিল, ওই দেখো সিংহাসনে ঠাকুরের গলা মালা ঝুলছে, কালকে আর কিনিনি। আজকে আর বেরোবো না, আর জানি না, বেরোতে হতেও পারে। আমার তো যখন যেটা মনে পড়ে তখন সেটা আমি দৌড়ে গিয়ে নিয়ে চলে আসি। এখন একটু বসে আছি, পৌষ মাসে কবে মেলাটা হবে, সামনে করে একটু যাব। কেনাকাটা আমি খুব একটা করি না, আমার উদ্দেশ্য থাকে কি বলতো, ঠাকুরের মন্দিরে একটু পয়সা দেবো, একটু ঘুরবো, খাবো, যে সেটাও না। সঙ্গে যদি কেউ থাকে তাদেরকে একটু কিনে কেটে দেবো, সে বৌমাই থাকুক মেয়েই থাকুক, তাদেরকে তারা যেটা পছন্দ করে একটু কিনে কেটে দিই। বৌমাও আমাকে কিনে দেয় গো, মিথ্যা কথা বলবো না, মেয়েও দেয়। দেখো, বৌমা হচ্ছে গিয়ে পরের মেয়ে, তাই তো? পরের মেয়েকে না ভালোবাসতে হয়, তাই না? জানি সে আমার কেউ না, ছেলে বিয়ে করেছে সেই সূত্রে সে হচ্ছে গিয়ে আমার ছেলের বউ। তার তো কিছু দোষ ত্রুটি থাকবেই, আমি শাশুড়ি, আমারও কিছু থাকবে, কিন্তু সেটা কিন্তু উভয় উভয়কে অ্যাডজাস্ট করে নিতে হবে, তাই না? সেটা ধরে বসে থাকলে তো হবে না। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যে আমি তাকে এমন কোনো কথা বলবো না যে আমার কথার দ্বারা সে নিজেকে ভেঙে চুরে চুরমার করে দেয়। এটা আমি মনে করি যে আমি তাকে তেমন কথা বলবো না, আমি বলতে আমি চাই না। যেভাবে সে খুশি থাকে থাকুক। একটা ছেলেকে একটা মেয়ে যখন বিয়ে করে, বাবা মার মায়াটা ত্যাগ করে দিয়ে বিয়ে করে, রিলেশন তো থেকেই যায়, রক্তের সম্পর্ক তো থাকতেই হবে। তবু একটা ছেলে হাত যখন ধরে, অনেক আশা ভরসা নিয়ে, তাই না? অতএব ছেলে বউয়ের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা উচিত না, একদমই উচিত না। আজকে মা আছে, কথা কথা বলছি, এক্সাম্পল দিচ্ছি, জাস্ট এক্সাম্পল। এক একটা ফ্যামিলিতে আছে, শাশুড়ি মা রান্না বান্না করছে, ছেলে বৌমা সবাই থাকছে একসাথে, ঠিক আছে। কোনো এক সময়তে হয়তো মা পৃথিবীতে থাকবে না, তখন কিন্তু ছেলে বৌমাই থাকবে, তাই তো? অতএব তাদের ব্যাপারেতে বেশি নাক গলানো, বেশি খুঁচিয়ে খুঁচিয়ে খবর না, ওটা আমি একদম পছন্দ করি না। সেটা আমার বৌমা ভালো মতোই জানে যে আমি তার থেকে কোনো খবর নেওয়া, এর খবর তার খবর আমার কোনো প্রয়োজনই নেই। আমি আমার মতো, কেমন আছো, ভালো আছো, পাড়া প্রতিবেশী সেও তাই, কেমন আছিস, ভালো আছিস। হ্যাঁ, আমি একটা কথা খুব জিজ্ঞাসা করি, তার সঙ্গে কথা বলি, হ্যাঁ তো বাবা মা কেমন আছে। এটা আমার না একটা হ্যাবিট, জানো? কিন্তু একজনকে জিজ্ঞাসা করতে গেছিলাম, করতে গিয়ে না খুব কষ্ট পেয়েছিলাম। তাকে জিজ্ঞাসা করেছিলাম তো বাবা মা কেমন আছে। তাকে আমি বললাম তোমার বাবা মা কেমন আছে, সে আমাকে বললো যে মা ভালো আছে, বাবা কেমন আছে, বলে তার চোখে দুটো জল ভরে মানে ছেড়ে দিল। দেখো, আমি তো জানতাম না তার বাবা পৃথিবীতে নেই। তারপর থেকে আমি এই কথাটা বলি না, বলি তোমার বাড়ির সবাই কেমন আছে, এটা বলি।
আমি তো পট করে বলে ফেলেছি না, তোমার বাবা মা কেমন আছে, খুব কষ্ট পেয়েছিলাম যে আমার হয়তো কথাটা তো বলা হয়তো ঠিক হলো না, বললে ভালো হতো যে তোমার বাড়ির সবার খবর কেমন, তাই না? যাই হোক, পৃথিবীতে এসেছি, কে কদিন বাঁচবো জানি না, প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি, কিন্তু আমাকে যদি কেউ আঘাত দিয়ে কথা বলে আমি তার থেকে ডিস্টেন্স বজায় রাখি। ধরো কারোর সঙ্গে আমার সঙ্গে খুব খাতির আছে, কোনো কারণে এসে যদি আমাকে কোনো আঘাত দিয়ে দেয়, জানি না কার মাইন্ড কেমন, আমি কিন্তু সেটা নিতে পারি না, জাস্ট তাকে আমি ইগনোর করি। হাজার কিছু যাই হোক না কেন, তার সাথে আমার কথা বলাটা ঠিক ভালো লাগে না, আমি তাকে একদমই পছন্দ করি না, একদমই পছন্দ করি না। ওই যে একটা কথা বলে দিয়েছে ব্যাস, তারপর থেকে আমি তফাৎ। তার সঙ্গে আমাকে তুমি কোনোদিন আর দেখবে না কথা বলতে, কেননা অনেকেই বলেছে তোমাকে যে আঘাত দেবে তুমি সেখান থেকে সরে যাও, নাহলে পাছে সে মনে করবে যে এক কুকুর আছে, একে একবার আঘাত দাও, এ পরক্ষণে কিন্তু আবার এসে কথা বলবে, বুঝেছ? অথবা একবার আঘাত পেলে সেখান থেকে সরে থাকার চেষ্টা করবে। যদি দেখো সে আবার কথা বলতে আসছে, তাহলে একবার সুযোগ হয়তো দেওয়া যায়, কিন্তু সে কিন্তু আবার কিন্তু সেই ভুলটাই কিন্তু করবে, কেন ওটা কিন্তু ওর অভ্যেসে দাঁড়িয়ে গেছে। ও কিন্তু বুঝছে না যে এই মানুষটা কত ত্যাগ স্বীকার করে আমার সাথে কথা বলছে, ও মনে করবে যে এর সঙ্গে আবার খারাপ করে আবার, কিন্তু না, সেটা হয় না। কথায় আছে মন ভাগলে কিন্তু মনটা জোড়া লাগে না, তাই না? যাই হোক, অনেক গল্প হয়ে গেল তোমাদের সাথে, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আর শীতকাল একটু সাবধানে, বাড়ির বাবা মাকে সাবধানে রেখো, কেননা ঠান্ডাতে কিন্তু প্রচুর পড়বে, বয়স্কদের কিন্তু প্রচুর কষ্ট হবে, ঠিক আছে? আর একদম এনজয় করো, একদম শীতকালটা পুরো ঘুরে বেরিয়ে খেয়ে দিয়ে আনন্দ করে যাও, শীতকালটা ফুল দামে এনজয় করে যাও।